বুধবার সারা ত্রিপুরা রাজ্য জুড়ে বিক্ষোভ ধর্ণা কর্মসূচি পালন করে গাড়ি চালকদের নানা সংগঠন। সড়ক দুর্ঘটনায় রাশ টানতে সম্প্রতি ভারত সরকার পার্লামেন্টে হিট অ্যান্ড রান নামে একটি বিলের প্রস্তাব এনেছে। প্রস্তাবিত এই বিলে উল্লেখ করা হয়েছে, যদি গাড়ি চালক কোনো দুর্ঘটনা করে পালিয়ে যায় তাহলে তার 10 লক্ষ টাকা জরিমানা এবং 10 বছরের জেল হবে। দুর্ঘটনার পর যদি গাড়ি চালক ঘটনাস্থলে থাকে তাহলে তার শাস্তি কিছুটা কম হবে। এক্ষেত্রে 5 লক্ষ টাকা জরিমানা এবং 5 বছরের জেল হবে। গাড়ি চালকদের বিভিন্ন সংগঠনের অভিযোগ, এই আইনের ফলে পরিবহন ব্যবসা চরম ক্ষতির সম্মুখীন হবে। কেউ গাড়ি চালানোর পেশায় আসতে চাইবেন না। তাদের মতে এটি একটি কালো আইন, অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে। এই দাবিতে বুধবার সারা ত্রিপুরা রাজ্যব্যাপী বিক্ষোভ ধর্ণা কর্মসূচি পালন করে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘ সহ অন্যান্য গাড়ি চালক সংগঠনগুলো। এদিন রাজধানী আগরতলার সিটি সেন্টারের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। সে সঙ্গে তারা জানায়, অবিলম্বে যদি সরকার এই বিল প্রত্যাহার না করে তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবে, এমনকি সড়ক অবরোধের মতো কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে। মূলত আপনারা সম্প্রতি দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার একটা আইন আনতে যাচ্ছে, যেটার খসড়া সংসদে প্রস্তাব এনেছে, যে হিট অ্যান্ড রান বিল 2023। সে আইনে বলা হয়েছে, যদি কোনো শ্রমিক অর্থাৎ চালক কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে এবং সেই জায়গা থেকে পলায়ন করে তাহলে তার জন্য উপর 10 লাখ টাকা জরিমানা এবং 10 বছরের সশ্রম কারাদণ্ড হবে। তো এমনিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সপোর্ট সেক্টরের মতন যে একটা বিশাল বড় সেক্টর, যে বিশাল বড় একটা শিল্প রয়েছে, সেটা একটা তলানিতে গিয়ে ঠেকেছে। আমাদের শ্রমিকরা এখন নতুন করে শ্রমিক এই পরিবহন শিল্পের সাথে যুক্ত হতে চাচ্ছে না। পুরা যে শ্রমিকরা রয়েছে তারাই আছে। এরপরেও যে যদি এই আইন লাগু করা হয়, শ্রমিকরা এই শিল্পে আসবে না এবং যারা আছেন তারাও এই শিল্প থেকে হাত তুলে নেবে। তাই আমরা আপনাদের মারফতে বার্তা দিতে যাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে, যে এই আইন যাতে কোনোভাবে বলবৎ না করে, সেই আইন যাতে প্রত্যাহার করে নেয় অবিলম্বে। আর এই আইন অবিলম্বে প্রত্যাহার করলেই আমাদের শ্রমিকদেরও জীবন বাঁচবে। Siri TV, channel for news and entertainment.